কাকে ধন্যবাদ দিব আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। বিশেষত প্রথমেই আমার ধন্যবাদ দিতে হবে জোনাথন পলক স্যারকে। স্যার আপনার যে সহযোগিতা ছিল নেটের স্পিডের দিকে, মানে আমার প্রথমে খুব হতাশা কাজ করছিল স্যার, যেটা এখন আমি হতাশা না স্যার, আমার সাথে আমি আরও 20 জন মেয়ে, শুধু গ্রাফিক্স ডিজাইনে না স্যার, আমি নকশিকাঁথার কাজ করতেছি এবং আমার সাথে 10টা ফ্যামিলি এখন ইনভলভ এই কাজের প্রতি, যেটা আমরা নেটের জন্য আমাদের কোনো যদি বলি যে আমাদের কোনো ট্রেনিং নাই, কোনো কিছু নাই স্যার, অনলি আমরা ইউটিউব দেখে আমরা কাজ করছি স্যার, যেখানে আমার সাথে 10টা ফ্যামিলি আর্নিং করছে এবং এবং সচ্ছলভাবে তারা চলতে পারতেছে এবং মেয়েরাও আমার পাশাপাশি পরিবারে আরও অন্যান্য যে মেয়েগুলো আছে তারাও আমার সাথে ইনভলভ হচ্ছে এখন। আমি আসলে জব হোল্ডার ছিলাম, তো করোনার সময় আমি প্রাইভেট কোম্পানিতে জব করতাম। তো করোনার সময় হচ্ছে সব কোম্পানি ওইভাবে বন্ধ হয়ে যায়, তো আমার বাধ্য হয়ে হচ্ছিল আমি গ্রামে ফিরে যাওয়ার জন্য। তো গ্রামে ফিরে যেয়ে আসলে উপার্জনকারী যে ক্ষেত্রে আমি ছিলাম, আর আমরা মাতৃতান্ত্রিক যে ক্ষেত্রে আমাদের ফ্যামিলি বারটা আমাকে মেয়েদেরকেই নিতে হয়, সেক্ষেত্রে আসলেও বসে থাকতে আমার ইচ্ছে হয়নি। আর একটা আর্নিংয়ের যে রাস্তা ছিল সেটা বন্ধ হয়ে গেছিলো। তো তখন চেষ্টা করলাম যে আসলেও ঘরে বসে এবং গ্রামে বসে কিছু করা যায় কিনা। তো আমি ওইভাবে হচ্ছে আমি অনেক খোঁজাখুঁজির পর আমি এই সাইটটা পাইলাম। তো ওইভাবে হচ্ছে আমার টার্গেটটা ছিল যে আমি উঠতে হবে, আমার আর্নিং করতে হবে, ওরকম টার্নিং থেকে হচ্ছে আমার এই সাইডে আসা। ফ্রিল্যান্সিং আছে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতেছি এবং এই কাজটা করতে আমার খুব অল্প সময়ে অনেক সময় শেষ করা যায় এবং আনন্দও লাগে। একটা ডিজাইন রিলেটেড কাজ করতে আমার আগে থেকে এটা আমার পছন্দের কাজ ছিল, যার কারণে আমি এই সাইটটাই বেছে নিয়েছিলাম। আসলে আমার সবচেয়ে মূল প্রবলেমটা যেটা ছিল, আমরা হচ্ছে বর্ডার এলাকা যেটাকে বলে, ওইখানে নেট এবং কারেন্টের প্রবলেম প্রচুর ছিল, যেখানে দেখা যাচ্ছিলো যদি কারেন্ট না থাকে আমরা মোবাইলে এমবি ভরলেও হচ্ছে আমাদের এমবিটা আমরা ইউজ করতে পারতাম না। আর ওইখানে ওয়াইফাই তো আসলেও অনেকটা আকাশকুসুম একটা ব্যাপার ছিল। তো অনেক দেখা যাচ্ছে যে আমাকে ক্লায়েন্ট কাজ দিচ্ছে কিন্তু আমি এটা টাইম মতো আসলেও ডেলিভারি দিতে পারতাম না, এভাবে আমার অনেক ক্লায়েন্টই ছুটে যায়। পরে এটা যখন আমার প্রথম আলোতে নিউজ হয়, ৭১ চ্যানেলেও নিউজ হয়, হওয়ার পরে আইসিটি প্রতিমন্ত্রী আমাকে ফোন দেন এবং এই প্রবলেমটা উনি আমাকে সলভ করে দেন, যে আমাকে উনি ইনফো সরকার থেকে নেট কানেকশনটা দেন। এখন আসলে আমার ওই প্রবলেমটা ফেস করতে হয় না। প্রথম ইনকাম ছিল $86। এখন আমার ইনকাম যদি বলি, আমি আমার ফ্যামিলি পুরো খরচটা আমি বহন করি এবং আমি 10 জন ছেলেমেয়ের পুরো স্টাডির খরচটা আমি বহন করছি। এর সাথে সাথে আমি আবার আরেকটা উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে আমি নকশিকাঁথার কাজগুলো যেটা করতেছি, এর সাথে আমার 20টা ফ্যামিলি রিলেটেড। তো আমাদের আসলে ওইভাবে কোনো ট্রেনিং দেওয়া নাই, যে আসলে নকশিকাঁথার সেলাইগুলো যেগুলো থাকে, আমাদের একমাত্র ট্রেনার হচ্ছে ইউটিউব, যেটা আমরা নেটের মাধ্যমে এটা আমরা ডাউনলোড করি। আর আমরা তো বর্ডার এলাকা, যেগুলো হয় যে আমরা ওগুলো ফোনের মাধ্যমে আমরা নিয়ে যাই, ওগুলো দেখে দেখে হলে আমরা করি। এখানে যেগুলো ইনভেস্ট থাকে, তারপরে হচ্ছে এদের ফ্যামিলিতে আমার কিছুই কন্ট্রিবিউট করতে হয়, কারণ একটা কাজ শেষ হতে আমার অনেক সময় লাগে। তো যার কারণে হচ্ছে আমার দুইটা দিক সামলানোর জন্য, তারপরে 10টা স্টুডেন্টকে যে ক্ষেত্রে আমি পড়াশোনার দায়িত্ব নিই এবং তারা সবাই ঢাকাতেই আছে, তো ওই হিসাবে আসলেও অ্যামাউন্টটা নাই বলি। আমার মাসে 2 থেকে 3 লাখ ইনকাম হয়। আসলে আমার প্রতিষ্ঠান খোলার মূলটা যেটা ছিল, যে অনেকে আসলে শিখতে আসে ওইখানে, তো আসলেও যারা শিখতে আসে যদি বলি, এদের আর্থিক অবস্থা কিন্তু কারোরই ভালো থাকে না। আমরা যদি একটা গ্রাফিক্স ডিজাইন যদি শিখতে যাই এবং কাজ করতে চাই, অবশ্যই একটা ডিভাইসের ব্যাপার থাকে, যে ডিভাইসগুলো কেনার মতো কিন্তু এবিলিটি আমাদের এলাকার অনেকেরই নাই। তো সেক্ষেত্রে আমি 10 জন করে ফ্রি শিখাই, একটা বেচ শেষ হলে আমি আবার চালু করি, কারণ আমার ডিভাইস সংখ্যা 12টা। তো দেখা যাচ্ছে যে সেখানে আমার 10 জন করে আমি এটা ফ্রি দেওয়ার চেষ্টা করি ওদের। আর যাদের অনেক দূর থেকে আসে তাদেরকে আমার থাকা খাওয়া আমার ফ্রি, শিখাও ফ্রি, আমি এই সুযোগ সুবিধাটা করে দিই, যাতে তারাও আমার পাশাপাশি ইনকাম করতে পারে এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে। আসলে আমিও কিন্তু তখন ভেঙে পড়ছিলাম, যখন আমার এই পরিস্থিতিতে আসছিল তখন আমিও ভেঙে পড়ছিলাম। কিন্তু আসলেও আমি যদি বলি, আমার পারিবারিকভাবে একটু আমি সাপোর্ট পাইছি, যে আসলে ভেঙে পড়ার মতো কিছুই নেই। বিপদ আসবে, আবার যাবে, আবার আবার আসবে, এটাই হচ্ছে জীবনের নিয়ম। তো আসলে বিপদ আসলে শক্ত থাকলেই হবে, আমার কাছে এটাই মনে হয়। এই ফ্রিল্যান্সিং হচ্ছে আমাদের গ্রামে এখনও অনেকেই, আমাদের গ্রামে না, আমরা যে ক্ষেত্রে বর্ডার এরিয়া, তো এখানে নেটের প্রবলেম হয়তো আমারটা সলভ, কিন্তু আদারওয়াইজ কারো কিন্তু ওভাবে এখনও সলভ হয়নি। তো অনেকেই আবার জানে, এক প্রকার জানে হলো ভুলটাই বেশি জানে, সঠিকটা জানার চাইতে ভুলটা বেশি জানে।
তো আমার হচ্ছে পরিকল্পনা যেটা যে সত্যিটা জানুক এবং ইনকাম করুক, পারিবারিকভাবেও সাপোর্ট দেখ এবং নিজেও স্বাবলম্বী হোক। আসলে চাকরির পিছনে ছোটা আর হচ্ছে এটা আসলে দক্ষতা যদি থাকে তাহলে কাজের অভাব হয় না। সেক্ষেত্রে আসলে জব করতে গেলেও তো যখন জব ইন্টারভিউ নিতে যাই সবাই কিন্তু এক্সপিরিয়েন্স চায়। আমি তো জবই করি না, তাহলে আমার এক্সপিরিয়েন্সটা আমি কোত্থেকে দিব? বাট এই সাইডে যদি আমার কাজের দক্ষতা থাকে তাহলে তো আমার কাজের অভাব হবে না। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলেও বেকার বসে না থেকে আমি তো এই সাইডে দক্ষ হয়েও তো আমি দক্ষতা অর্জন করেও তো আমার এক্সপিরিয়েন্সটা আমি বাড়াতে পারি। তো আমার কাছে মনে হয় যে আসলেও দক্ষতা আগে অর্জন করা উচিত। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।